রাজশাহী তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের শান্ত দুপুরটা হঠাৎ করেই এক ভয়ানক চিৎকারে কেঁপে ওঠে। কেউ প্রথমে বুঝতেই পারেনি কি ঘটেছে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে যায়। 2 বছরের ছোট্ট সাজিদ হঠাৎ মায়ের হাত ফসকে পড়ে গেছে গভীর এক পরিত্যক্ত গর্তে। গর্তটার মুখ খড় আর মাটির পাতলা আবরণের নিচে লুকানো ছিল, যেন কেউ দেখতেই না পায়। বহুদিন আগে নলকূপ বসানোর পরিকল্পনায় খোঁড়া হলেও পরে সেটি অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়। মা যখন পেছনে তাকিয়ে ছেলেকে দেখতে পেলেন না, তখনকার সেই আতঙ্ক যেন পুরো পৃথিবী থেমে যাওয়া মুহূর্ত। শিশুর ক্ষীণ কান্নার শব্দ নিচের অন্ধকার থেকে ভেসে আসছিল, আর মাটি ঘিরে মানুষের ভিড়ে তৈরি হচ্ছিল অজানা এক চাপা আতঙ্ক। সময় যেন জমাট বেঁধে গিয়েছিল। ফায়ার সার্ভিস খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমেই তারা গর্তের ভেতর অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করে, কারণ নিচে বাতাসের প্রবাহ খুবই কম ছিল। শিশুটি যেন শ্বাস নিতে পারে, এটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর তারা সরাসরি গর্তে নামার বদলে পাশ দিয়ে নিরাপদ এক উদ্ধার পথ খোঁড়ার সিদ্ধান্ত নেয়, কারণ গর্তের দেয়াল ভেঙে পড়লে ভেতরে থাকা বাচ্চাটি মাটি চাপা পড়ে যেতে পারত। শুরু হয় নিখুঁতভাবে পরিকল্পিত এক উদ্ধার অভিযান। প্রতিটি কোদালের আঘাত, প্রতিটি হাতের মাটি সরানো, সবই ছিল সময়ের বিরুদ্ধে লড়াই। গ্রামের পুরুষেরা আলো জোগাচ্ছে, মহিলারা দোয়া করছে, আর শিশুটির মা অজ্ঞান হওয়ার মতো কান্না নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি সেকেন্ডে তার চোখে একই প্রার্থনা, আমার সন্তানটাকে বাঁচায় দাও। ধীরে ধীরে উদ্ধারকারী দল সেই সংকীর্ণ অন্ধকারের কাছাকাছি পৌঁছায়, যেখানে শিশুটি আটকে ছিল। ভেতরে ঢুকে একজন সদস্য টর্চ জ্বালিয়ে যখন হাত বাড়িয়ে ছোট্ট দেহটাকে স্পর্শ করে বলে উঠল, বাচ্চাটা জীবিত, তখন যেন পুরো গ্রাম একসাথে শ্বাস নিল। চারদিকে কান্না আর আল্লাহর নাম ধ্বনিত হল। মা মাটিতে বসে কান্নায় ভেঙে পড়লেন। এরপর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ শুরু হয়, বাচ্চাটিকে বাইরে আনার কাজ। খুব সতর্কতার সঙ্গে তারা শিশুটিকে তুলে আনল। বাচ্চাটির শরীর মাটিতে ভরা, চোখে ভয়, নিঃশ্বাস দুর্বল, কিন্তু সে বেঁচে আছে। তারপরই সবাইকে অবাক করে ফায়ার সার্ভিস ঘোষণা দিল, তারা প্রায় 40 ফিট মাটি খুঁড়ে এই শিশুটিকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছে। এক মুহূর্ত দেরি না করে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। গ্রামের মানুষ সেই দৃশ্য দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারল না। এই উদ্ধার অভিযান শুধু একটা ঘটনাই নয়, এটা দেখিয়ে দিল দক্ষতা, প্রযুক্তি, অভিজ্ঞতা আর মানবিকতার যুগলবন্দি কতটা শক্তিশালী হতে পারে। একই সঙ্গে এই ঘটনার পর সবাই ভাবতে শুরু করেছে, এমন বিপজ্জনক খোলা গর্ত আর কত জায়গায় পড়ে আছে, কতগুলো আবার আজ কিংবা কাল নতুন বিপদ ডেকে আনতে পারে। দেশের গ্রামীণ এলাকায় পরিত্যক্ত নলকূপের গর্ত, গভীর খনন বা অরক্ষিত খোলা জায়গা, এসব কি নিয়মিত নজরদারিতে আনা যায় না? প্রয়োজনে ড্রোন সার্ভে, জিপিএস ম্যাপিং বা দ্রুত সতর্কতা প্রযুক্তি কি ব্যবহার করা উচিত নয়? কারণ একটি ছোট ভুল অতি সহজেই বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে। আর এই ঘটনার মধ্যেই তার প্রমাণ চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। কিন্তু সেদিন আল্লাহর রহমতে সাজিদ ফিরে এসেছে। এটা যেন গ্রামের প্রতিটি ঘরে এক নতুন হাওয়া নিয়ে এসেছে।